হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি আবার একটা হরর গেম প্লে ভিডিও। আর এই গেমটা আমরা রোবলক্সের মধ্যেই খেলবো। এই গেমটার নাম হচ্ছে ক্লাইম স্ক্যারি পপি প্লে টাইম টাওয়ার। এটার কিন্তু অনেকগুলা গেম আছে এটার মতন, যেমন ক্লাইম স্ক্যারি 6-7 টাওয়ার, ক্লাইম স্ক্যারি ওয়ার্ম টাওয়ার, আরও অনেক রকম আছে, ক্লাইম স্ক্যারি এফ হরর টাওয়ার। চলো, এখানে আমরা জেট প্যাকটা দিয়ে না ফ্লাইও করতে পারো, দেখেছো গাইস? বুঝতেও পারো। ও, যখন এরকম লাল হয়ে যাবে না গাইস, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে কেউ আসছে। ও, এটা আমাদের কাছে স্ল্যাবটা নেওয়ার জন্য আমাদেরকে টাকা দিতে হবে। বেশিরভাগ জিনিসের রোবাক্স দিয়ে কিনতে হবে। ও দেখো, প্রফি প্লেটা আগিয়ে আসছে এখানে। তোমরা বললাম আমি পপি প্লে টাইম গেমেরও ভিডিও আনবো, যদিও তোমরা কেউ তো বেশি কমেন্ট করো না, অনেক কম কমেন্ট করো, 1-2 জন কমেন্ট করো। আর গাইস, তোমরা আমার চ্যানেলটা অনেক ডাউন চলছে আজকাল, তুমি সাবস্ক্রাইব করে তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। আচ্ছা গাইস, তাহলে তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করতে থাকবা। আর এমনিতেও আমি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্যই প্রতিদিন ভিডিও আনি। হ্যাঁ, শরীর খারাপ থাকলেও আমি তোমাদের জন্য ভিডিও আনি প্রতিদিন, কিন্তু তাও তোমরা একটু সাবস্ক্রাইবও করো না, লাইকের কথা তো বাদই দিই, কমেন্টও করো না। আচ্ছা চলো গাইস, তাহলে আমরা যেটা কি, এখানে আমরা কিছু করতে পারবো নাকি? কিন্তু আমরা কয়েন পাই করে। ও দেখো গাইস, এটা হচ্ছে প্রোটোটাইপ। যারা যারা পপি প্লে টাইম গেম খেলেছো, চ্যাপ্টার 5 দেখেছো, তারা জেনেই থাকবা এটা হচ্ছে প্রোটোটাইপ। কিন্তু গাইস, তোমরা এই জিনিসটাকে মনে আছে, আমাদেরকে চ্যাপ্টার 4-এ আমরা প্রোটোটাইপকে পুরা তো দেখতে পারিনি, ওর গায়ের কিছু অংশ দেখতে পেয়েছিলাম, কিন্তু হালকা হালকা মাথাটা দেখতে পেয়েছিলাম। মাথাটা কেমন কঙ্কালের মতন ছিল। কিন্তু গাইস, এইবার দেখো, এইবার দেখাচ্ছে যে এইরকম দেখতে প্রোটোটাইপ, বুঝলাম। কিন্তু তাহলে আর কিন্তু এর জামা টামা সব কিছু যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে তুমি একদম ফুল বুঝতে পারবা। এটা তুমি যদি, মুভিটার নাম জানি না, কিন্তু তুমি যদি ওই ভালো করে দেখো আর ওরকম ওই ক্যারেক্টারটাকে চিনে দেখো, চিনো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে ওই ক্যারেক্টারগুলোর ভিতরে একটু মিল আছে। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবা মিল আছে। যেমন টুপিটা দেখো কীরকম, এই জামাটুকু দেখো কীরকম, এই হাত দুইটা দেখো কীরকম। হ্যাঁ, অনেক মিল আছে। এইটাই আমি কনফিউজ আছি। তোমার এখানে স্কুইড গেমের লাভ দড়ি খেলাটা হচ্ছে। চলো আমরাও খেলি। ও, এখানে ডাইরেক্ট স্কুইড গেম দিয়ে দিয়েছে। এটা জানতাম, মনে হচ্ছিল যে ওটা হবে, তাও লাভ দিয়েছিল। আচ্ছা চলো, আমরা এইসব বাদ দিয়ে মজাকে সাইডে রাখি আর গেম স্টার্ট। ওকে, হাগি ওয়াগি আসছে নাকি এদিকে? হাগিও আমাকে ধরে নাকি, দেখি তো। আমাকে ধরবে মনে হচ্ছে। ও যাচ্ছে, চলো আমরা এই সুযোগে আগিয়ে যেতে পারবো, এই সুযোগে আগিয়ে যাই আমরা। খেয়ে নিয়েছে। আরে আমার হ্যাং কেন করছে? হ্যাং করছে, নয়তো আমরা মরবো নিশ্চিত। একেবারে তাও ফ্লাই করে আমরা এইটা পার করতে তো পেরেছি। আচ্ছা, আর
আর গাইস তোমরা চিন্তা করিও না, আমি তোমাদের জন্য আউনি মনস্টার গেমের আর গাইস দেখতে পাচ্ছ এখানে উপরে আর একটা সেক্টর আলাদা না, ওখানে যদি তুমি চলে যাও ওই জায়গাতে কিন্তু হাগি ওয়াগি কিন্তু এই হলুদ জায়গাটাতে প্রবেশ করতে পারবে না, কারণ এটা হচ্ছে হাগি ওয়াগির এই রঙিন জায়গাটাতে ঢুকতে পারবে না, কারণ এটা হচ্ছে হাগি ওয়াগির জায়গা। এটা বলতে যেই তো কাজ হয়ে গেছে। চলো আমরা তাও আবার যাই, কন্টেন্ট পাবো। ওই পরে আবার খাবো। এখানে আমরা পুরো এটা মনে কর সেভ জোন। যা যা আমি নংলেক্স যা, আমি নংলেক্স যা 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 যা। ওকে চলো मैंने पा दिए अरे এই বেটে বেশি ই করছে একে এখন মৃত্যু রং দিব মেয়েটা করে যেত তারও শুধু কাপাকাপি করে যাও, কিছু করতে পারবা না। চলো আবার দিয়েছে কাজটা করে। আমি চাইছি কেউ যেন কাছে ফ্লাই করার অপশন, আমি তো ফ্লাই করার জন্য কি হলো এখন দেখে এত কষ্ট করে উপরে গেলাম আর হয়নি। আমরা টাকা পেতে কি করতে হবে আছে ইমিডিয়েট টাইম। ওকে চলো দেখি এখানে কেউ আসছে নাকি না। হাগি ওয়াগি এখানে নেই, অন্য কোনো রুমে আছে। আই মিন তো বেশি চালাকি করতে যাচ্ছে। আর একজন আছে উনি মরে গেলে কাজ হয়ে গেছে। আসে সবাই চলো আমরা আবার যাই। আমি নিচে পড়ে গেছি। ওকে আমি ভেবেছিলাম যেতে পারবো কিন্তু যেতেই পারিনি। এখানে এটা সেফ জোন, তারপরে এটা সেফ জোন, এখানে কেউ আসতে পারবে না। কাপাকাপি করে যাবে, কিছু করতে পারবে না। আমরা কত ইজিলি পার করে নিলাম, শুধু শুধু ভয় পাচ্ছিলাম আমরা। ওকে চালাও ব্রুশ। দেখো এ আমার থেকে লম্বা, আমি এটাই না যে রোবলক্সে ক্যারেক্টার কি করে লম্বা খাটো করা যায়। আমি শুধু ক্যারেক্টার রেডি স্কিন পাল্টাতে জানি আর খেলতেই পারি, বেশি কিছু করতে পারি না।
কিন্তু মৃত্যু নিজেই ডেকে আনলাম। চলো গাইস আমরা একবার এই স্কুইড গেমটা খেলি। ওকে আমি এটাই রাখি। বাহ কি আইডিয়া লাগিয়েছে, দেখেছো গাইস? না গেলাম পরে। চলো গাইস এখন আমরা তাহলে আর কোনো বদমাইশি করবো না, আর কোনো দেরিও বেশি করব না। ডাইরেক্ট এটা করতে নিতে 1 মিনিট লাগবে। ডাইরেক্ট স্টার্ট করে দিব আমাদের ম্যাচ। ইয়েস গাইস, তো চলো শুরু করা যাক। চলো আমাদের মিশন হচ্ছে লাস্ট পর্যন্ত ওই সব থেকে উপরে মাথাটাতে যাওয়া। চলো ও দেখো এখানে আসছে। ও আমার অনেক কাছে মনে হচ্ছিল আমার অনেক কাছে ছিল, জানে এত কাপাকাপি কি উঠে না কেন? আমরা পার করে যেতে পারি। ওকে চলো যেতে থাকি আমরা। উই উই উই, আরে ভাই দেখো আর কত স্পিড। হ্যাঁ স্পিড দিয়ে দিয়েছি। রেল ফ্ল্যাশ লাইট অন করি। এ ভাই হাগিওয়াগিরো কম স্পিড না, হাগিওয়াগিরো অনেক স্পিড। দেখেছো গাইস কত স্পিডে আসছে, দিকে ধেয়ে আসছে কত স্পিডে। বাপরে আমি ভয়ই পেয়েছিলাম। আমি ফ্ল্যাশ লাইট অন করে দিয়েছি। আমার ফ্ল্যাশ লাইট অন করে রাখলে এরা কম আসে। ওকে চলো। আর গাইস দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ? এই গেমটার গ্রাফিক্সও কত ভালো আছে। গ্রাফিক্স তো অনেক ভালো, কিন্তু টর্চ লাইট কি এরকম নাকি? আচ্ছা চলো। ও ভাই এর মুখে মারো টর্চ। পিছনে নিয়ে যাচ্ছে। চলো এই সুযোগে আমরা যাই। এখানে আলো আছে মোটামুটি কিছুটা। আর গেমের লাইটও আর গ্রাফিক্সের লাইটও অনেক ভালো, আর গ্রাফিক্সের তো কথাই নেই। এরা আসছে কলায় পিস দিয়ে পড়ে গেছে। টুপি পরাটা লাল টুপি ভাই। এখানে আছে মিনং লাক্স সাবান। এখানে দেখি আমাদের কিরে আমি যখন লক মুডে দিচ্ছি, তখন আমরা লক মুডে দিলে আমরা এদিকে সরে যাই না। আমি যখন এভাবে লক মুডে দিচ্ছি তখন এটা মাঝখানে চলে আসছে। এদিকে আছে নাকি? আমি পড়ে গেলাম। কে এখানে? কে নাকি? এটা এমনি দৌড়াচ্ছিল। এই মামি নলের জন্য কোথাও যেতে পারছি না। কেউ তো বাঁচাও। আচ্ছা চলো কাজ করে দিয়েছে। মোবাইল ভেঙে ফেলি, এত কষ্ট করে উপরে গেলাম, মরে গেলাম তাও আবার। চলো কিছু করার নেই, আমাদেরকে উপরেই যেতে থাকতে হবে। চলো আমরা এই দিকটাতে যেয়ে দেখি, এই দিকটা আসে। ওকে আবার আসা শুরু করে দিয়েছে। এই দিকটাই আমার বাড়ি। তোমাকে বের হতে দিবে না, এসে বসে থাকবে।
আর রাস্তার মধ্যে কে যে এইসব চোখের কলা ফলা এইসব ফেলে রাখে বুঝি না। হ্যাঁ পড়েছি। ও এটা ইউজ করে বেঁচে গেছি। দেখো গাইস এইভাবে দেখতে কেমন। এটা গাইস গেমের গ্লিচ ছিল, আমি পারিনি তা না, কিন্তু এটা গেমের গ্লিচ ছিল, আমি বুঝতে পারছি। এটা গেমের গ্লিচ ছাড়া আর অন্য কিচ্ছু হতে পারে, কিচ্ছু না। পড়লাম। আর এত সামনে নোটিফিকেশন যে কেন দেয় রোবলক্স, এই জন্যেই আমি গাইস আমি রোবলক্স খেলতে চাই না। রোবলক্স অনেক বাজে একটা গেম। হ্যাঁ এখন বলছে যে আর আমি এটা ইউজ করতে পারবো না, তাহলে ঠিক আছে আমি কিছু ইউজ করবো না, তাহলে আমরা নর্মালি যাবো। এবারে এমনি তো প্রো প্লেয়ার ভাই, আমাদের কোনো কিছুর দরকার হয় না। আমার না গাইস যে জায়গায় প্লেয়ার কম থাকে ওই জায়গাতে ভালো লাগে না। ওকে আগে নিচে চলে গেছে। এই যে সুযোগে আমরা দুই ভাই উপরে উঠতে থাকি। ওকে চলো, কি ললের অপশন আছে, কি লল আমরা তাদেরকে এখানে অনেক রোবাক্স নিতে হবে। কি এখানে কেউ তো নেই, এরা অযথা ভয় পেয়ে বেড়াচ্ছে। দেখে গেছে আমি কত সাহসী ছেলে, একাই উঠে যেতে পারি। এখানে মমিন অংলেক্স কি এই জায়গাতে দাঁড়িয়ে আছে, ও থাকবেও না তো, এতক্ষণ চলে গেছে, তখন থাকারও তো এটা কি কিসিমিসির ছবি দাও সব জায়গায়, বেশিরভাগ কিসিমিসির ছবি দাও। এত উপরে উঠে পুরা নিচে চলে গেলাম। মনে হয় আমি গাইস আর উপরে জীবনে উঠতে পারবো না, তাও হাল ছাড়াও যাবে না। আমরা এইখান দিয়ে মেয়েরাও পেরে যাচ্ছে, আমি পারছি না, আমি পারছি। আচ্ছা চলো যাই গাইস, যাই। এমন ভাবে কাঁপায়, হ্যাঁ বেঁচে গেছি। যেতে থাকুন আমার দিকে আসছি। আসা শুরু করে দিয়েছে, আসেন না বলে আপনি পিছনে যান, পিছনে। হ্যাঁ ভালো করেছেন হাগি আঙ্কেল, থ্যাংক ইউ এত সুবিধা দেওয়ার জন্য। এবার হাগি আসা শুরু করবে এদিকে, হাগি এবার এদিকে আসা শুরু করবে। হাগি না নিচেই থাকবে, নিচে আর একজনকে ধরেছে, এবার আসা শুরু করবে আমাদের দিকে। আর দুইজন দৌড়ে আসছে, একই জমজ ভাই, নাবিল নামে একজন, ইকদার, কি নাম রেখেছে, ইকদ, আর বাহ কি নামটা রেখেছে, অনেক ভালো নাম ছিল। আপনার নাম তো প্রথমবার শুনলাম, এত ভালো নাম কোনো শুনিনি, আর এত ভালো নাম। আরেকজন কয় এ তো নাবিল নামে, আমার নাম বেশি একটু
তোমাদেরকে পরে দেখাবো গাইস আমার নামটা। পিউ ঢাট্টাটে রে। হ্যাঁ মমিন অংলাক্স। ও ওটা মমিন অংলাক্স না, ওটা সিনসি ছবি। ওরা মা করে মমিন অংলাক্স বাইক এদিকে আসছে। এখন মজা করার টাইম নাই, মজাকে পাশে রাখি দূরে সরিয়ে, শুধু ওখানে পা দিতে পারলেই হয়ে যায়। পিউ ঢাট্টাটে পিউ ঢাট্টাটে। আমি কি সময় ল্যান্ড মাইনে মরে গেছি, এই জন্যই আমি চাইতাম না। আচ্ছা চলো যাওয়া যাক। না গাইস আমরা হার্ড প্রো প্লেয়ার, আমরা হার্ড কোর প্লেয়ার, আমরা হার্ড জায়গা দিয়ে যাই, সিম্পল नहीं चाहते। नहीं चाहते। আমার কাছে স্বামী যাই এদিকে আসছে নাকি, আসছে আসছে সত্যি। ওকে আর একজনকে ধরে নিয়েছে। চলো আমরা এইদিকে এই সুযোগে যেতে থাকি। এবার আমার দিকে আসা শুরু করে দিয়েছে। আমি এমনিতে একা, তার উপরে না ওদিকে আর একজনকে ধরেছে, আমার দিকে আসা শুরু করেনি, নিচে আর একজনকে ধরে রেখেছে, ও মরে গেছে। এখন আমার দিকে আসছে মনে হচ্ছে, উপরে আসছে এখন। আল্লাহ, ও তাও এত সহজে আসতে পারবো না এত তাড়াতাড়ি। ওকে, কারণ কেন এত তাড়াতাড়ি আসতে পারবো না গাইস জানো? কারণ আমি ওর অনেক উঁচুতে আছি। হ্যাঁ এখানে আর কি, এখানে মামিন অংলেক্স আছে, আসলেই মামিন অংলেক্স আছে। ভাই দেখলা গাইস দুইজন কিভাবে মরলো, দুইজন ল্যান্ড মাইনে ব্লাস্ট হয়ে একেবারে মরে গেল, ব্লাস্ট হয়ে, তোর ব্লাস্ট হয়ে মরে গেল। ওকে চলে গেছে মামিন অংলেক্স, থাকতেও পারে এখানে। আমি এবার মামি ল্যান্ড মাইনে ব্লাস্ট হয়ে, তাই আমার মনে হয় আর মনে হচ্ছে না, আমার আর মনে হচ্ছে না যে আমি বাঁচবো আজও। ওকে এখানে আমরা এখন দলবল বেঁধে যাচ্ছি, দলবল বেঁধেই যেতে হবে, নয়তো বাঁচবো না। ওই সময় তখন আমি একা গেছিলাম, পুরো এক, তাই পারিনি বাঁচতে, মনে হচ্ছিল না যে বাঁচবো। এখন ওকে ধরে নিয়েছে, আমরা যাই এখন, পুরো দলবল বেঁধে যাই। দুইজন ওখানেই পড়ে আছে, ওদের নেট নাই মনে হচ্ছে। ও একজন চলে এসেছে, আর একজন ওখানে পড়ে আছে। আচ্ছা চলো গাইস, আমাদের ওইসব দেখার বিষয় নেই, আমরা আমাদের কাজ করি, যেতে থাকি। একজন মরে গেছে আমাদের টিমে, এখানে ল্যান্ডমাইনে, যেই ল্যান্ডমাইনটা বিছানো ছিল ওটাই আমাদের টিমের একজন মরে গেছে। তাহলে আমিও এবার মরিনি, পিছলে পড়ে গেছি। নাবিল নামে, ও এটা হচ্ছে নাবিল নামে ওই ছেলেটা, নাবিল নামে ওই ছেলেটা আসা শুরু করে দিয়েছে। এটাই সের জন্য এখন আমাদের, আর বেশি প্লেয়ার থাকলে আবার একটা জ্বালা, তোমাকে মানে বারবার আসবে। এখন কেউ যেন খালি শুধুমাত্র জাম করে ওদিকে তৈরি করে, এই সুবিধাও তো, আর আমি নিচেও পড়ে গেছি। ওই সুবিধাটা ছিল না, কারণ গাইস ওখানে সামনে একটু সামনেই ল্যান্ডমাইন বা বিছানো ছিল, আর আমি একটা সিঁড়ি নিচে, দুইটা সিঁড়ি নিচে পড়েছি ওটার। অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে পরে টোরে ছেবড়ে মেবড়ে। ওকে ওকে সবাই কই, মানে মনে হচ্ছে এখন
এত রাগ হচ্ছে আমার রোবলক্স গেমটার উপরে। এখানে আমাদের ওই টিমেরই আর একজন বসে আছেন, মানে নেট চলে গেছে। আর চলো তো গাইস যাই আমরা সেই সামনে। আর এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গায় সার্কাস চলছিল। তাও আবার আমি এমন একটা রাস্তা করছি যে রাস্তা দিয়ে আমরা যেতে পারবো খুব সহজে। এই ল্যান্ডমাইনটার উপরে কাউকে ব্লাস্ট করতে হবে, এটা দাঁড়িয়ে এলো। এবার ল্যান্ডমাইন রোবলক্স, ঠিক আছে রোবলক্স কিরকম, তুমি একটা কাজের জিনিস করে মরতে চাঁদা দিবে না। মানে গাইস আমি চাচ্ছি যে আমরা যে কোনাটা বাকি আছে ওখানে যেটা মেন ল্যান্ডমাইনটা আছে ওইটা ফাঁকা করে দিব। আর ওই জায়গা থেকে আমরা আমি আগে, তাহলে মমিন আমাকে ফলো করে আর ওরা এই সুযোগে আসতে পারবে। তারপরে যেতে যেতে ওরা যখন সেফ জোন পেয়ে যাবে তখন আমি দাঁড়িয়ে যাব কোন সেফ জোন থাকলে। তারপরে আমরা একসাথে ম্যাচটা পার করতে পারবো। আর এখন যেমন মরলাম ওরকম আর মরতে চাই না। চলো গাইস তাহলে আমরা যেতে থাকি। আমি মরতেও চাই না পুরো ম্যাচটা। এবার আমরা কিছুই তো ছিল না গাইস, রোবলক্স কি আমার সাথে মজা করছে। মানে রোবলক্সের ওপরে আমার যে লেভেলের রাগটা উঠছে ইচ্ছে করছে রোবলক্স গেমটাকে ধুয়ে ফেলে দিই। চলো আবার ধরেছি। এই আইডিয়াটা ইউজ করে যাওয়ার চেষ্টা করছি। এই আইডিয়াটা একদম ওয়ার্কিং আইডিয়া না, দেখেছো গাইস সেটা পুরো ওয়ার্কিং আইডিয়া। কিন্তু একটা প্রবলেম, মমিনংলেক্স হাগিবাগি থেকে জোরে যেতে পারে আর ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওখানে ল্যান্ডমাইন আছে, আমি চাই ওই ল্যান্ডমাইনটাতে উঠে ওটাকে ভেঙে ফেলতে, মানে ল্যান্ডমাইনে পা দিয়ে ওটা নষ্ট করে দিতে, ব্লাস্ট করে নষ্ট করতে। আর আমরা মমিনংলেক্সের এই জায়গাটার খুবই কাছে, মানে চলেই এসেছি। ওকে আমরা ল্যান্ডমাইনটা ব্লাস্ট করে দিয়েছি। এখন গাইস আমরা ওখানে খুব সহজে যেতে পারবো, কোনা দিয়ে লাফ দিয়ে চলে যাব। মানে গাইস আমরা এই জায়গা থেকে এইভাবে লাফ দিয়ে চলে যাব। হ্যাঁ এইভাবে আমরা আগাবো। এখানে পিপলে টাইমের হাগিবাগি আসছে, তো আমরা যেতে থাকি জাম্প। ওই মেয়েটার ওপর দিয়ে চলে গেছি আমি, আমি কিছু দেখতে পাচ্ছি না কোন দিকে যেতে হবে। ওকে দেখো গাইস এখন আমি দিলাম লাফ এদিকে আর চলে গাইস আমরা লেভেল 1-এর মনস্টার হাগিবাগির কাছে মরে যাচ্ছি, তাহলে লেভেল 2 পপুলার টাইমের চ্যাপ্টার 2 এর মমিনংলেক্সের সাথে ওখানে গেলে কি হবে, এটাই তো আমার মনে প্রশ্ন। কারণ বেশি আমি সেভ রেখেছিলাম, তাও মরলাম কি করে। আজকে আমার সাথে সব খারাপ জিনিস হচ্ছে।
যে চলো যেতে থাকি যেতে থাকি। হাঁচি বেঁধে দিয়েছি। ওকে তোমরাকে দেখতে পেয়েছিলাম আমি ওখানে পা দিয়েছিলাম। আমি কে পা দিয়েছিলাম কোন দিক থেকে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি ওখানে পা দিয়েছিলাম? মানে কি বলবো আর, এই আপুটা আমার থেকে হাইটে পেয়েছে। আমার সাথে শুধু গাদ্দারি যাচ্ছে না, সবার সাথেই আর একজন পড়লো ছেড়ে। ওকে চলো, ওকে ভিডিও ওই আরেকটা হলে যেতাম পরে মরতাম। আগে আসছে, এদিকে আসছে আগে আজ তোমরা কি জানো? হ্যালো ও গাইস এখানে আমরা মাইক অন করতে পারবো। হ্যালো ওকে তো গাইস চলো আমরা মাইকটাই অফ করে এখন দৌড় দিই সামনের দিকে। তখন আমাদেরকে দৌড় দিতে হবে সামনের দিকে, আর কোনো কিছু লাফালাফি টাফালাফি কিছু নাই। এখন ডাইরেক্ট সামনের দিকে দৌড় দিই গাইস। ওকে তো চলো, এখন অলরেডি কিছুটা তো পৌঁছে গেছি। আর 2-3 সিঁড়ি উঠলেই আমরা চলে যাব মামি নংলেক্সের জায়গায়, যেখানে আমি ল্যান্ডমাইনটা ব্লাস্ট করে দিয়েছিলাম। দেখি আবার রিস্পন হয়েছে ল্যান্ডমাইনটা। রিস্পন হওয়ার তো কথা না, যেহেতু আমি ব্লাস্ট একবার অলরেডি করেছিলাম, আবার কেন রিস্পন হবে দেখি তো। এই ইয়েস, এটা স্পনিং ল্যান্ডমাইন, তাহলে আমাদের প্ল্যানটার উপরে জল পড়ে গেল। প্ল্যানটার ওকে, তাও আমরা উঠে গেছি আর সেফ জোন পেয়ে গেছি। ইয়েস, সেফ জোনেরই দরকার ছিল আর পড়েও গেছি। আচ্ছা ওকে চলো, সেফ জোন ইয়াস জাম করো ভাইয়া। আমার মতো অবস্থা এমন ভাবে পড়লাম বুঝতে পারো না। আমি পার করলাম কিন্তু মরেই গেলাম। আচ্ছা চলো গাইস আবারও ট্রাই করি। হ্যালো, আমি মাইক অন করে আছি। হ্যালো, কেউ কথা বলো। হ্যালো, আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি মাইক কী করে অন করে। আমি কিন্তু মোবাইলে মাইক কথা বলছি। তোমরা তোমাদের স্ক্রিনের ওপরে তাকাও, তারপরে ডান দিকে তাকাও, ওখানে একটা টুপির মতন একটা কিছু ছবি দেখতে পাবা। ওটা অফ করে থাকবে, ওটাই ক্লিক করবা। তারপরে তোমরা যেটা বলবা সেটাই সবাই শুনতে পাবে, বুঝেছ? চলো গাইস এই সব বাদ দিই, মাইকটাই অফ করে চলো এখন আমরা ওকে চলো। আর গাইস এটাকে তোমরা একদিক থেকে কপি টাইপের কপি গেম নিচে আমাকে বাঁচিয়েছে ল্যান্ডমাইনের মজা করতে গেছিলাম। মজা চক্করে দেখেছো গাইস, অত উঁচু থেকে আমি কত নিচে চলে গেছি। ওকে যাও ভাইয়া যাও। ওকে আমরা কয়েন কত জমা করতে পেরেছি? এতগুলো মাত্র 200টাই আছে। আচ্ছা চলো নিচে আছে এখন। আগে আমি উপর আসছে
ও আবার নিচে একজনকে ধরেছে। এই সূর্যকে আমি যেতে থাকি। দেখেছো গাইস, নিচে একজনকে ধরেছে, আমি সূর্যকে যাই। ওকে খেয়ে নিয়েছে, কোথাও সেফ জোনে চলে গেছে। ও না, এখন আমাকে ধরতে পারবে না। নিচে আর একজনকে ধরেছে। ও ও সেফ জোনে চলে গেছে, এখন উপরে আসা শুরু করে দিয়েছে আগে। আমার আজ কোনো হচ্ছে সেফজন সেফজন পেয়ে গেছি। চলো নিচে দেখা দেখি দরকার নেই। ও তাও নিচে হাগে হাগে আরেকজনকে ধরেছে। নিচে দেখা দেখি চলবে না, চলো ডাইরেক্ট লাভ দাও। ডাইরেক্ট এখন যাবো, এটা পার করে শুধুমাত্র সেফ জোন পেয়ে গেছি। ইয়েস, সেফ জোন পেয়ে গেছি। কাজও করে দিয়েছে। আচ্ছা তো গাইস, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখি। তোমরা যদি এর নেক্সট পার্ট চাও কমেন্টে বলবে, বা আমি তোমাদের জন্য নেক্সট পার্টও আনবো। তো আজকের মতো ছাড়া, বাই বাই, গুড লাক, বাই বাই।